সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। এবার রাজপথে নামছে ইশরাক হোসেন। অন্যদিকে আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে বিএনপির নেতা আব্দুস সালাম। এদিকে ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপির নেতা কর্মীরা। জানাবো পুরো বিস্তারিত। সংবাদের পুরো অংশটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিএনপির নেতা ইশরাক হোসেন। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি লিখেছেন, আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থানে থাকার জন্য অল্প সময়ের মধ্যেই রাজি হব ইনশাআল্লাহ। এর আগে দুপুরে ফেসবুকে তিনি একটি পোস্ট দেন। ওই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন বলেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথে ছেড়ে ওঠে আসা যাবে না। ইশরাক বলেন, গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিস্টদের অন্যতম শীর্ষ কর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টার রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনের রীতিমতো চিঠি লেখে। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এ ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশনা দেওয়া হয়েছিল। এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক এবং চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এ কোর্টের রায় কার্যকর করতে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানীর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পেশাজীবী জোটের উদ্যোগে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র সালাম বলেন, গত 7 দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন? 2-1 উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। এখন যদি ইশরাক মেয়র চেয়ারে বসেন, কার স্বার্থে আঘাত লাগবে? তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়র পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সরকারকে হুঁশিয়ারি করে আব্দুস সালাম বলেন, নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আশা করি সরকার তা করতে দেবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তাহলে দেশে আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এই কারণে এত কিছুর পরেও আমরা চুপ করে আসি। অন্যদিকে ইশরাককে কেন্দ্র করে ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপির নেতা কর্মীরা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে দলটির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। এ সময় তারা গেট ভেঙে সামনের দিকে অবস্থান নেয় এবং স্লোগান দেয়। এ সময় মাইকে নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা যাচ্ছিল, এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার। নির্বাচন কমিশনের প্রবেশ গেটের সামনে এর পিছনে কঠোর অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গিয়েছে। রাতের এই কর্মসূচির ঘোষণা দিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি আরো বলেন, 5ই আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।